আজকে আমি আপনাদের মাইক্রোটেকের 52 এসি মেটাল সিরিজের যে আউটডোর রাউটারটা সেই আউটডোর রাউটারটা আনবক্সিং করে দেখাবো। মূলত আমি এই রাউটারটা আমার পার্সোনাল ইউজের জন্য কিনেছিলাম। এটা আমি itbazaar.net-এ অনলাইনে অর্ডার করেছিলাম। ওনারা আমার কাছ থেকে 16,000 টাকা নিয়েছিল, আর সাথে কিছু কুরিয়ার চার্জ সম্ভবত আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাকে ডেলিভারি দেওয়া হয়েছে। আমি আজকে তা রিসিভ করেছি, হাতে পেয়েছি। এই হচ্ছে আমার রিসিপ্ট। 5,000 টাকার অগ্রিম নিয়েছিল, আর এখানে রিসিভ করার সময় 11,222 টাকা দেওয়া হয়েছে। এই হচ্ছে টোটাল কস্ট আমার হোম ডিস্ট্রিক্টে ওনারা ডেলিভারি দিয়ে দিয়েছে। এর ভিতরে আর একটা রিসিপ্ট দেখতে পাচ্ছি, আমি সেটা একটু আগে দেখি। এটাই যে itbazaar.net থেকে ওরা একটা চালান দিয়েছে, যেখানে আমার অ্যাড্রেস এবং প্রোডাক্টের নেম কোয়ান্টিটি দেওয়া আছে। মাইক্রোটেক মেটাল 52 দেখতেই পাচ্ছেন, এটা আমাকে ডেলিভারি দিয়েছে। আর এই হচ্ছে মূলত মেইন প্যাকেটটা, যেটা মাইক্রোটেক মেটাল 52 সিরিজের রাউটারের মূল প্যাকেট। এটা আজকে আমরা আনবক্সিং করে দেখবো যে এর ভিতরে আসলে কি কি আছে, এবং এটা প্রয়োজনে পরবর্তীতে সেটআপ কিভাবে করতে হয় সেটাও হয়তো আমি আপনাদের দেখিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা খুলে নেই প্যাকেটটা। আপনারা দেখতে পাচ্ছেন যে এর ভিতরে এটা একটা ইউজার ম্যানুয়াল। মূলত এটা প্রায় সব প্রোডাক্টের সাথে দেওয়া থাকে, একটা ইউজার ম্যানুয়াল। এটা আমরা আসলে ধৈর্য ধরে অতটুকু পড়ার মতো সময় আমাদের নাই, আর সবই ইংলিশে লেখা। আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন, আমি এটা আপাতত পাশে রেখে দিলাম। আর এটা হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার, বা আমরা যেটাকে চার্জার হিসেবে চিনে থাকি, পাওয়ার সাপ্লাই। দেখে খুবই হার্ডি মনে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা বুঝতে পারছি আমরা, এটাও রেখে দিলাম। এরপরে এই হচ্ছে আমাদের মেইন ডিভাইস। এটাই হচ্ছে মেইন ডিভাইস, যেটা সেই কাঙ্ক্ষিত, এবং মোটামুটি এটা একটা পপুলার আউটডোর রাউটার। অনেকেই এটা ব্যবহার করে এবং এর রিভিউ ফিডব্যাক খুবই ভালো, যেটা আমি জানি। তো সবার রিভিউ দেখে আসলে এর কোয়ালিটি দেখে আমি এটাকে অর্ডার করেছি। তো দেখতে অনেকটা হার্ডি মজবুত টাইপ মনে হচ্ছে। আর বুঝতে পারছেন যেহেতু মেটাল, এটা একটু শক্ত হবেই, ভাঙ্গার বা পড়ে গেলেও এটা কিছু হবে না, লোহার মতোই। ওজনও খুব ভালো। তো এটা আরো পরে দেখবো, আপাতত আমি এটা সাইড করে রাখলাম। সেটআপ করার সময় আরো হয়তো দেখা যাবে আর কি আছে সেটা দেখে নেই। আচ্ছা, এইটা হচ্ছে সেই অ্যান্টেনাটা। হ্যাঁ, এটাই সেই অ্যান্টেনা, যেটা হচ্ছে অমনি ডিরেকশনাল অ্যান্টেনা বলা হয় এটাকে। এটা 360 ডিগ্রি, অর্থাৎ চতুর্দিকেই এটা হচ্ছে আপনাকে সিগন্যাল দিবে। সম্ভবত 250 থেকে 500 মিটার পর্যন্ত চতুর্দিকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে ওয়াইফাই সাপ্লাই দিবে, যেটা আপনারা ব্যবহার করতে পারবেন। চতুর্দিকটি সমানই হয়। আর এটা হচ্ছে গিগাবিটের একটা পিওই। এটা দেখতে পাচ্ছেন পিওই আউট দিয়ে রাখছে, আর এটা হচ্ছে ডাটা দিয়ে রাখছে। অর্থাৎ পিওই আউট বলতে এখান থেকে হচ্ছে আপনার একটা কেবল বের হয়ে আউটডোর রাউটার, অর্থাৎ এর ভিতরে একটা পুশ আছে, সেখানে ঢুকে যাবে। আর ডাটা বলতে তার মানে এইটা হচ্ছে আপনার রাউটারের সাথে সংযোগ দিতে হবে, অর্থাৎ রাউটার থেকে হচ্ছে এটা তারের মাধ্যমে আপনার পিওই তে আসবে, এবং এখান থেকে আবার বের হয়ে আপনার আউটডোর রাউটারে আউট হয়ে যাবে। আর এটা হচ্ছে আপনার চার্জারের জন্য, আমরা বিস্তারিত আরো পরে দেখবো। এটা মূলত একটা ইনস্টলেশন কিট, অর্থাৎ আপনারা যখন
ইয়া করবেন, বাঁশ বা এই জাতীয় কোনো কিছুর সাথে এটা লাগাবেন, তখন এইভাবে ইয়া করে বেরি দিয়ে এটা টাইট করে দিয়ে লাগাতে হবে। এই টাইপের কাজের জন্য এটা মূলত দেওয়া হয়েছে। আপনার মতো করে এটা আপনি ব্যবহার করবেন। এটা সেম দুইটা দিয়েছে। আচ্ছা, আর একটা দিয়েছে হচ্ছে আপনার অমনি ডিরেকশনাল অ্যান্টেনাটাকে যদি আপনারা সোজা উপরের দিকে না রেখে হেলে এই টাইপের পাকা করে রাখতে চান, সেক্ষেত্রে এটা ব্যবহার করতে হবে। এটা আমরা দেখবো যে কিভাবে সেট করতে হয়। তো আমি এখন প্যাকেটটাকে একটু সরায় রাখি এবং আপনাদের ইনস্টলেশন প্রসেসটা একটু দেখিয়ে দিই, যেটা আসলে কিভাবে আপনারা ইনস্টল করতে পারেন। আমি মেইন জিনিসগুলো আমার কাছে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মেইন আউটডোর রাউটার। এটাকে এখান থেকে এভাবে চাটকে দিয়ে এটাকে খুলে ফেলতে হবে। এই পাশে আর একটা আছে, এভাবে খুলে ফেলতে হবে। খোলার পরে আপনার ভিতরে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে কেবল। আর যে 45 কানেক্টর দিয়ে CAT6 কেবলের মাধ্যম দিয়ে আপনারা রাউটার থেকে যে একটা কেবল এসে আপনাদের গিগাবাইটের পোর্টের ভিতরে ঢুকবে এবং এইখান থেকে যে আর একটা কেবল বেরিয়ে আসবে, এটার কেবলটার এক মাথা থাকবে হচ্ছে আপনার এই জায়গাতে, আর আরেকটা এসে ঢুকবে হচ্ছে আপনার এইখানে। দুই দিকে RJ45 কানেক্টর এবং CAT6 কেবল দিতে পারবেন। আর এটা হচ্ছে আপনার রিসেট বাটন। এটা হচ্ছে আপনার রিসেট বাটন। তো আমি যদি একটু আপনাদের অমনি অ্যান্টেনাটা সেট আপ করে দেখাইতে চাই, তাহলে এটা এখানে দিয়ে এটা সুন্দর আছে, যেটা কিন্তু হয়ে গেছে, অমনি অ্যান্টেনাটা ইনস্টল করা হয়ে গেছে। এখন যদি আপনারা এই অ্যান্টেনাটাকে এইভাবে হেলে রাখতে চান, যে আমরা এটা সোজা রাখতে চাই না, প্রয়োজনে যেমন পয়েন্ট টু পয়েন্ট কানেকশনের মতো, তাহলে আপনাদের এটা যেটা ব্যবহার করতে হবে ওই বাঁকাটা ব্যবহার করতে হবে, সোজাটা না। সেই ক্ষেত্রে এটা কিভাবে কি করতে হবে একটু লাগিয়ে দেখিয়ে দেই। খুলে গেল। এখন এখানে দেখি ইনজেক্টর দেওয়া, এখানে দেখি দেওয়া, তাহলে এই তো এইটাকে এখানে এইভাবে লাগাতে হবে। এরপর হচ্ছে অ্যান্টেনাটাকে আপনার এখানে লাগাতে হবে। তাহলে কাজ সেম। আগে ছিল সোজা, এখন এটা সোজা না হয়ে আগে ছিল সোজা, এখন এটা এইভাবে যাবে। এটা আপনার সোজাই থাকবে, কিন্তু অ্যান্টেনাটা হচ্ছে আপনার লম্বা থাকবে, অর্থাৎ এটা এই টাইপের হবে। তো পয়েন্ট টু পয়েন্টের মধ্যে এটা আগে এইভাবে লম্বা সোজা ছিল, এখন এটা এদিকে চলে যাবে। তো আমি এটা আপাতত এইভাবে রাখলাম, সোজাটাই রাখি আমি আপাতত, কারণ সোজাটাই আসলে বেশি ব্যবহার করা হয়। এটা পয়েন্ট টু পয়েন্টের জন্য ব্যবহার করা হয় না। পয়েন্ট টু পয়েন্টের জন্য অন্য ডিভাইসগুলো বেটার। এটা আসলে সোজারই ভালো সার্ভিস দেয়, 360 ডিগ্রি অ্যাঙ্গেল যেটা, কিন্তু এইভাবে দিলে 360 ডিগ্রি অ্যাঙ্গেল হবে না। ওইটা আসলে ওয়াইফাই এর হটস্পট জোন যেটা বা ওয়াইফাই জোন, ওটার জন্য এটা বেটার না। তারপরে তারা দিয়ে রাখছে যদি আপনার কোনো কারণে ব্যবহার করার প্রয়োজন পড়ে ব্যবহার করবেন। তো এটা হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলের এইটা। এখন আমি যদি আর একটু বুঝিয়ে দিই আপনাদের যে সেটআপটা আসলে কিভাবে করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন চার্জারের এই মাথাটা এখানে, এই যে এখানে দিতে হবে।
আর এটা তো হচ্ছে আপনার বুঝতে পারছেন কারেন্টের সকেটে দিতে হবে, কারেন্টে যাবে এটা। আর এই যে মাথাটা যে দেখতে পাচ্ছেন এটা দিতে হবে আপনার রাউটারের ভিতরে, এটা রাউটারের ভিতরে দিতে হবে। আর আপনাকে এখন কেবল কিনতে হবে, ক্যাট 6 এর কেবল কিনতে হবে, যেটার মাধ্যম দিয়ে আপনি এই রাউটারটাকে 40 ফিট 50 ফিট যত উপরে নিতে চান, নর্মালি 40-50 ফিট উপরে হলেই আনাপ। আপনি যদি আরো উপরে নিতে চান নিতে পারবেন, সেক্ষেত্রে ধরুন 50 ফিট উপরে আপনি দিতে চাচ্ছেন, তো আপনার 50 ফিট কেবল কিনতে হবে। কেনার পরে কেবলের দুই সাইডে দুইটা RJ45 কানেক্টর লাগাতে হবে, যেরকম এখানে যে কানেক্টরটা দেওয়া আছে এই ধরনেরই কানেক্টর লাগাইতে হবে দুই পাশে। লাগানোর পরে একটা কানেক্টর হচ্ছে আপনার এইখানে দিতে হবে, আর অপর প্রান্তটা হচ্ছে আপনার এখানে দিতে হবে। তাহলে কি হলো, এই গিগাবাইটের পিওপির সাথে হচ্ছে আপনার রাউটারটা কেবলের মাধ্যম দিয়ে সংযোগ হয়ে গেল। আর এখানে যে পাওয়ারটা আসবে সেটা হচ্ছে আপনার এই চার্জারের মাধ্যমে পাওয়ার আসবে। আর ডাটাটা যেটা ডাটা আসবে, নেট আসবে হচ্ছে আপনার এই কেবলের মাধ্যম দিয়ে রাউটার দিয়ে এটার মাধ্যম দিয়ে কেবল দিয়ে হচ্ছে আপনার আউটডোর রাউটারে যাবে, গিয়ে এখান থেকে অমনি অ্যান্টেনা হয়ে 360 ডিগ্রি দিয়ে সে 250 থেকে 500 ফিট রাউন্ডে হটস্পট জোন তৈরি করে দেবে আপনাকে। আর এটা যখন আপনি কোনো বাস বা এই জাতীয় কিছুর সাথে লাগাতে যাবেন, তখন আপনাকে যেটা করতে হবে, এটা খোলা যাবে, এটা খুলে এই টাইপের এখানে দিয়ে, ধরুন একটা এক্সাম্পল দেখিয়ে দিই, ধরুন হচ্ছে এটা আপনার বাস, তাহলে এইভাবে দিয়ে এখানে টাইট করে দিলে, এই যে এখানে টাইট করে দিয়ে এটা লেগে যাবে। আর একটা যেটা আছে সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এইভাবে হচ্ছে আপনি এটাকে সেট আপ করবেন, ইনস্টল করবেন। আমার কাছে এক্সট্রা 5-7 ফিটের মতো কেবল আছে, এইটার মাধ্যমে আমি যদি আপনাদের আরেকটু দেখিয়ে দিই তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে এটা কিভাবে সেট আপ করতে হবে। ধরুন এই কেবলটাই ধরুন এটা 5 ফিট, আপনি ধরে নিন যে এটাই 50 ফিট, তাহলে তার দুই মাথায় এই যে দুইটা RJ45 কানেক্টর দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা আমার রাউটার থেকে পিসিতে লাগানোর জন্য একটা কেবল কেনা ছিল এটা। তো এটা আসলে আউটডোর কেবল না, আপনারা যে কেবলটা কিনবেন দোকানদারকে বলবেন আমার আউটডোর কেবল প্রয়োজন, সেটা সাধারণত একটু শক্ত বা কালো হলে ভালো হয়। তো এটা আমি এক্সাম্পল হিসেবে জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এই যে কেবলের এই প্রান্তটা এর ভিতরে এই ঢুকিয়ে দিলেন, আর যে অপর প্রান্তটা সেটা হচ্ছে আপনার গিগাপোর্ট বিটের ভিতরে এইভাবে আসবে। আর এটা হচ্ছে আপনার চার্জিং এ যাবে, আর এটা হচ্ছে রাউটারে ঢুকবে। আর এটা তো সেট আপ হয়ে গেল, ধরুন এই কেবলটাই 50 ফিট, এখন এটা উপরে উঠে যাবে। এই হচ্ছে আপনার টোটাল সেট আপ প্রসেস। এরপর এটা হচ্ছে আপনার ইয়াগুলো ইনস্টলেশনের যে হার্ডওয়্যার গুলো সেগুলো কিভাবে সেট আপ করতে হয়, ইনস্টল করতে হয় সেগুলো। তো আমি এখানে মূলত ইনস্টল করা এবং আনবক্সিং এই দুইটা জিনিস একসাথে আপনাদের দেখিয়ে দিলাম। এখন যেটা বাকি থাকলো সেটা হচ্ছে আপনার কম্পিউটারের মাধ্যম দিয়ে যেটা সেট আপ করতে হবে। বিভিন্ন উইনবক্স নামক একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের মাধ্যম দিয়ে আপনাদের ওয়াইফাই নেম সেট আপ করতে হবে, ল্যানের পোর্ট গুলো কানেক্ট করতে হবে। অর্থাৎ এখন সফটওয়্যার রিলেটেড কাজগুলো বা কানেকশন দেওয়ার পর সেই কাজগুলো করতে হবে। এই জিনিসগুলো আমি অন্য একটা ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের আবার ক্লিয়ার করে দেবো। এখন যেটা দেখালাম এটা শুধু এই প্রসেসে। ওকে, ধন্যবাদ।